আমাগো বাংলাদেশ জিততে গেছে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা কিন্তু বাংলাদেশ যখনই ঠকে যায় মানে হারিয়ে যায়, তখন কিন্তু আমরা কিন্তু গালাগালি যাই বলেন মুখে, যার যাই আসুক না কেন, সেই ডেলেই কিন্তু ঝাঁপাই পড়ে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে। কিন্তু যখন যেতে, আরে বাবা, আগে যে ঠক যে বা হোয়াইট ওয়াশ হয়েছে এর কোনো নাম গন্ধ নাই, মনে হয় যেন বাংলাদেশ কখনো ঠগে নাই, কখনো হারে নাই। ঠিক সেই রকম একটা মানে আমেজ নিয়ে আসলে দর্শকরা ঝাঁপাই পড়ে। আর যখন হেরে যায়, তখন তো দেখছেনই যে বিমানবন্দর দিয়ে বাসায় যাওয়ার সময় কি অপমানিত হয় আমাদের বাংলাদেশের দাদরা। তো আমাদের বাংলাদেশের দাদরা যেমন খেলায়, আমাদের বাংলাদেশের দর্শকরা তাদেরকে সেই রকম ভাবে সম্মান দেখায়। তো যাই হোক, আমার প্রিয় খেলার সম্বুদার জন্য শুভকামনা। অনেকদিন পরে সে দারুণ ম্যাচ খেলছে এবং আজকে একটুর জন্য 9টা রানের জন্য সেঞ্চুরি হলো না, এবং সাইফের 18টা রানের জন্য সেঞ্চুরি হলো না। এর জন্য খুবই আফসোস এবং দুঃখ প্রকাশ করি। তো আমি জানি যে আগামী ম্যাচে সৌম্য এবং সাইফ যেন ভালো কিছু একটা করে, এবং এদের দুজনের কাছেই যে কোনো একজনের কাছ থেকে একটি সেঞ্চুরি চাই। কারণ অনেক বছর হয়ে গেল যে আমাদের প্রথম ফার্স্ট ব্যাটিং এ তারা এখন ওপেনিং ব্যাটিং দিয়ে একটা এখন পর্যন্ত সেঞ্চুরি আসে না, অনেক বছর হয়ে গেছে। তো সেরকম একটা জায়গা কিন্তু দুজন করে নিয়েছিল, কিন্তু একটুর জন্য জায়গাটা মিস হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই, সামনে বাংলাদেশ ভালো খেলছে, এটা মানতে হবে যে আজকে ভালো খেলছে। আমরা জানি যে বাংলাদেশ যদি এরকম ভালো খেলে, তাহলে আমাদের 2027 সালের যে বিশ্বকাপ, সেটা কিন্তু বাছাই পর্ব খেলতে হবে না, সেটা কিন্তু আমরা সরাসরি খেলতে পারবো। আর আমরা জানি সে আত্মবিশ্বাসটা আমাদের আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও বেশি বড় করবো না, আজ এই পর্যন্ত। সবাই